17ই রমজান বদর দিবসকে কেন্দ্র করে বদরের দিবস আলোচনা করার সুযোগ করে দিলেন। সেই মনিবের সামনে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি রূহের মাগফিরাত কামনা করছি তাদের যাদের রক্তের বিনিময় আজ আমরা বাংলাদেশের প্রকাশ্যে কোরআন হাদিসের কথা বলতে পারতেছি। প্রিয় বন্ধুগণ, আজকে বদর দিবসের আলোচনা বিস্তারিত আলোচনা, অনেক বড় আলোচনা। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারকে দুটো জিনিস সবচেয়ে দামি। আমাদেরকে তাকাতে হবে সবাই। রমজানুল মুবারকে দুটো জিনিস সবচেয়ে দামি, পুরো রমজানটাই তো দামি। এই দামি রমজানের মধ্যে আবার দুইটা জিনিস সবচেয়ে দামি, যার একটার সাথে আমরা যুগ যুগ ধরে পরিচিত হয়ে আসছি, যেটার নাম হচ্ছে কদর। রমজান মাসের 27 তারিখ যেই কদরটা সংগঠিত হয়, এই কদরের সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। এবং এই কদরের কি ফজিলত, কদরের কি বরকত, কদরে কি করতে হয়, এ ব্যাপারে আমাদের মোটামুটি জ্ঞান সবারই আছে। এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে বদর। প্রিয় বন্ধুগণ, যেই বদরের কারণে টিকে আছে এই কদর, যেই বদরের কারণে টিকে ছিল আজ নামাজ, যেই বদরের কারণে টিকে আছে আজ রোজা, যেই বদরের কারণে টিকে আছে আজ ইসলাম, যেই বদরের কারণে টিকে আছে বিশ্বের ইসলামী আন্দোলন, যেই বদরের কারণে পরিচয় দিতে পারতেছি আমি একজন মুসলমান, সেই বদর আজকের এই 17ই রমজান। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে তিনি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন নাই। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি মদিনার সমস্ত মানুষদেরকে নিয়ে সমন্বয় করে সকল অধিবাসীদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে তিনি একটি সংবিধান তৈরি করেছিলেন, যেই সংবিধানের নাম ছিল মদিনা সনদ। এই মদিনা সনদের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। যেই মদিনায় চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, দর্শনকারী কিচ্ছু ছিল না, সব দূর হয়ে গেছিল এই একটা মাত্র মদিনা সনদের মাধ্যমে। যার ফলে এই মদিনার নামকে রাসূল প্রথম একবার চেঞ্জ করেছে, আর একবার নাম চেঞ্জ করে নামের সাথে যুক্ত করা হলো মদিনা, সোনার মদিনা। নাম দিলেন কি? সোনার মদিনা। প্রিয় বন্ধুগণ, মানুষগুণ যখন সোনার মতন খাঁটি হয়ে গেল, মদিনার মানুষগুণ যখন অসৎ কাজ ছেড়ে দিল, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, জুলুম যখন মদিনার মানুষরা ছেড়ে দিল, রাসূল তখন এই মদিনার নাম দিলেন সোনার মদিনা। প্রিয় উপস্থিতি, আমরা যদি বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাতে চাই, আর আমাদের দেশে যদি এরকমের দর্শনকারী থাকে, এরকমের চাঁদাবাজি থাকে, এরকমের লুণ্ঠনকারী থাকে, এরকম আত্মসাৎকারী থাকে, তাহলে এদেরকে এই আত্মসাৎ, চুরি, ডাকাতি, রাহাজানি, লুণ্ঠন, চাঁদাবাজি নিয়ে সোনার বাংলা করা যাবে কি? অতএব আমরা সবাই চাচ্ছি সোনার বাংলা করতে, কিন্তু যেটা আমাদের বাধা, সেই বাধাকে আমরা উপেক্ষা করছি না, কিন্তু আমরা সোনার বাংলাই করতে চাচ্ছি। প্রিয় বন্ধুগণ, তা কখনো সম্ভব নয়। রাসূল যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন হাদিসের আলোকে মদিনা চালাতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত রাসূল মদিনাকে সোনার মদিনা বানাতে পারবে না। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে চলবে না, ততক্ষণ বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে না। প্রিয় বন্ধুগণ, মদিনায় যখন শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল, সারা বিশ্বে যখন মদিনার এই সুখবর ছড়িয়ে পড়ল, মদিনার সমস্ত মানুষ খুশি, কিন্তু বেজার হলো কেবলমাত্র মুনাফিক শ্রেণীর লোক যারা আছে তারা খুব নারাজ। এই মুনাফিকের মধ্যে শ্রেষ্ঠতম মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? সবাই কম, আব্দুল্লাহ ইবনে উবাই। সে ছিল মুনাফিক, কিন্তু তার চেহারা সুরাত, তার চলাফেরা, তার নামাজ কালাম, পোশাক পরিচ্ছদ দেখলে পারে মুনাফিক বলার সাহস কারো নাই। রাসূলের পিছে দাঁড়িয়ে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই। খুব সুন্দর টুপি পরতো, বড় জুব্বা পরতো,
পাগড়ি পরতো, বড় দাড়িও ছিল। কিন্তু তিনি সবচেয়ে বেশি অখুশি হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার কারণে। এবং সে বেশি ষড়যন্ত্র করে মক্কার কাফের কুরাইশদেরকে উৎসাহ দিয়ে এই মদিনাকে হামলা করার জন্য সে উৎসাহ দিতে লাগলো। আর তার উৎসাহিত হয়ে সেই মক্কার কাফেররা মদিনাকে আক্রমণ করার জন্য 1000 সুসজ্জিত সৈন্য নিয়ে এই বদর প্রান্তরে এই 17 রমজান উপস্থিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, ইতিহাস আপনারা জানেন, ইতিহাস বলার আমার উদ্দেশ্য নয়, আমার এই বদর দিবসের কয়েকটি শিক্ষা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তো 1000 লোক নিয়ে আসলো বদর, একটি কূপ আছে ওই জায়গায়, পানির কূপ, ওই নামটা ছিল বদর কূপ। ওই কূপের কিনারায় এই মাঠটা ছিল, যুদ্ধের মাঠ। এই মাঠটার নাম হয়েছে বদরের মাঠ। আর সেই মাঠে যুদ্ধ হয়েছে বিদায় এই যুদ্ধটার নাম হয়েছে বদরের যুদ্ধ, যেখানে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। এর কারণটা হচ্ছে এই মুসলমান ওই সময় এত কম ছিল না, আরো কিছু ছিল। তো এই অর্ডারটা পেয়েছেন আল্লাহ তাআলা, রসুলকে অর্ডার দিয়েছেন ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে। এবং ওই বছরই প্রথম মুসলমানের উপরে রোজা ফরজ হয়েছে, এর আগে রোজা ফরজ ছিল না। সেহরিতে রসুল অর্ডার পেয়েছেন যে মক্কার কাফেররা 1000 সুসজ্জিত সৈন্য নিয়ে মদিনাকে আক্রমণ করার জন্য বদর প্রান্তে উপস্থিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে রক্ষা করার জন্য সাহাবীদেরকে ডাক দিলেন। সেই ভোর রাত্রে সাহাবীরা রসুলের ডাকে সাড়া দিয়ে চলে আসলেন। সংখ্যাও মাত্র 313 জন। এই 313 জন নিয়ে রসুল ময়দানে উপস্থিত হলেন। সেই ময়দানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করলেন। মুসলমানরা যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, মাত্র 313 জন, 1000 কাফেরের বিরুদ্ধে আমরা কি করব? আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিলেন, হে রাসূল, ইয়ারাউনাহুম মিসলাইহিম রাআল আইন, যে রাসূল এই কাফেররা এখন আপনাদেরকে দেখতেছে যে তাদের দ্বিগুণ আপনারা। ভয় নাই। শুধু এটাই নয়, আমি আপনাদেরকে এই মুহূর্তে 3000, প্রয়োজনে আরো 2000, 5000 ফেরেশতা দিয়ে আপনাদেরকে আমি সাহায্য করব। প্রিয় বন্ধুগণ, শুধু এটাই না, রসুলকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নিজে এই বদর মাঠ দেখাই দিলেন আর বলে দিলেন, হে রাসূল, আজকের এই জায়গায় আবু জেহেল নিহত হবে, এই জায়গায় উমাইয়া ইবনে খালদ নিহত হবে, এই জায়গায় এই কাফের নিহত হবে, 70টা লাশ নিহত হবে, 70টা জায়গা জিবরাইল আলাইহিস সালাম রসুলকে দেখাই দিলেন, আজকের এগুলো সব নিহত হবে। আপনারা জানেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে আবু জেহেল কার হাতে নিহত হয়েছে জানেন? মাত্র 2টা ছোট্ট ছেলে, বয়স তাদের 14-15 বছর। এই 2টা ছেলের হাতে আবু জেহেল নিহত হয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেল। কাফেররা দেখছে যে আমরা ময়দানে টিকতে পারতেছি না, তারা ময়দান ছেড়ে পলায়ন করা শুরু করেছে। রসুল